বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুদিন আগে একটি কথা বলেছেন, বাংলাদেশে মৌলবাদের উত্থান এবং চরমপন্থার অভয়াশ্রম হতে দেওয়া যাবে না। ওনার এই বক্তব্যের পরে অনলাইনে দেখলাম জামাতের অনেকেই মন্তব্য করেছেন, আওয়ামী লীগের ভাষায় তারেক রহমান কথা বলছে, অথচ এরা অনেকেই কমেন্ট করেছে যে আলেম ওলামাদের নিয়ে তারেক রহমান শেখ হাসিনার সুরে কথা বলেছে, কিন্তু না, তারা জানে না মৌলবাদ শব্দের অর্থ কি। মৌলবাদ ইসলামী দলকে বলা হয় না, মৌলবাদ বলা হয় গোঁড়ামি, উগ্রতাকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৌলবাদী সংগঠন হলো ইসরায়েলের লিকুদ পার্টি, তারপরে ভারতের আরএসএস মৌলবাদী সংগঠন। লিকুদ পার্টি এবং আরএসএস কি ইসলামী সংগঠন? তাহলে মৌলবাদী বলতে খালি ইসলামী সংগঠনের উপরে কেন দায়ভার আপনারা নেন? কেন আপনারা ইসলামী সংগঠন বলতে আলেম ওলামাদেরকে বোঝান, মৌলবাদী সংগঠন বলতে আলেম ওলামাদেরকে বোঝান? মৌলবাদী সংগঠন হলো উগ্রতা, যারা উগ্রতা ছড়ায়। বাংলাদেশে মৌলবাদী সংগঠন ছিল জেএমবি, হরকাতুল জিহাদ। বর্তমানে হিজবুত তাহরির মৌলবাদী সংগঠন। বাংলাদেশে আরেকটি মৌলবাদী সংগঠন আছে যেটা এখনো পর্যন্ত মৌলবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি, সেটা হলো ইসকন। আপনারা ভ্রান্ত, ভুল আপনারা জনগণকে বোঝাবেন না, সঠিকটা বোঝান। আপনাদের বুঝতে হবে ইরানের রেজা শাহ পাহলভীকে উৎখাতের সময় যে ইসলামী আন্দোলন গড়ে উঠেছিল, পশ্চিমা বিশ্ব প্রথমে তাদেরকে মৌলবাদী সংগঠন বলেছিল, কিন্তু যখন তারা ইসলামী প্রজাতন্ত্র কায়েম করতে চাচ্ছে এবং ইমাম খামেনি জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবু আলা মওদুদী সাহেবের সাথে সাক্ষাৎ করলেন 1963 সনে, তারপর থেকে তারা মডারেট ইসলামী সংগঠন হিসেবে সারা পৃথিবীতে নাম, যশ, খ্যাতি প্রচার করলো। আর সেই আপনারাই বলছেন মৌলবাদ বলতে শুধু আলেম ওলামাদেরকে বলা হয় না। আপনারা সেটা ডেফিনেশন ভালো করে জেনে বুঝে তারেক রহমানের বক্তব্যের মন্তব্য করতে আসবেন।